وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারত ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল ইসলামী নবজাগরণ সংস্থা মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত
21তম তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত বরেণ্য অতিথি, মঞ্চ উপবিষ্ট দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, শিক্ষাবিদ, গবেষক, মুহতারাম অধ্যাপক জাফর সাদিক হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি মজলুম আলেম দ্বীন, আমাদের সবার সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রথিতযশা আলেম দ্বীন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আসুন? জি, আই গম আছে আলহামদুলিল্লাহ। যে আমার আগ দিয়ে আমার পূর্বে যিনি কথা বলছিলেন, মনে হচ্ছিল যে আমি ওনার বক্তব্য আরও শুনতে থাকি, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কথাগুলো। মাঝে মাঝে কিছু স্থানীয় লোকাল ভাষা, এটাও আমাকে খুব আকৃষ্ট করছিল। আমি বুঝি, আপনাদের ভাষাগুলো বুঝি, বাট বলতে পারি না, গালি দিলে টের পাই। তো যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটি সময়, কোরআনে কারীমের এমন একটি বরকতময় মুহূর্তে মাহফিল আমরা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি সোজা আলোচনার মূল পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমার বয়ান ছিল বাদে মাগরিব, বৃহস্পতিবার। রাস্তার অন্যান্য দিনের তুলনায় একটু যানজট বেশি থাকে। আমি এখানে এসে মাগরিবই পড়তাম, পারিনি, একটু দেরি হয়ে গেছে। এতক্ষণ আমার আলোচনা শেষ হয়ে যাওয়ার কথা, প্রথম পর্বে মাগরিব থেকে এসা। তো যেহেতু একটু উঠতে দেরি হয়েছে, আমি আমার নির্দিষ্ট সাবজেক্টকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে। এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে এখন, এবং এর ভিতরে টোটাল জনগোষ্ঠীর গোটা পৃথিবীতে 1/4 হচ্ছে মুসলমান। প্রায় 200 কোটি মুসলমানের দুনিয়া। প্রাকৃতিক খনিজ সম্পদের দিক থেকে ম্যাক্সিমাম অংশগুলো মুসলমানদের দখলই আছে। ধনীর তালিকায় টপ 10 কান্ট্রিজের মধ্যে ভিতরে প্রথম 1 নম্বর থেকে শুরু করে 4-5টা ধনী রাষ্ট্রের তালিকায় মুসলমানরাই পড়েছে। এত কিছু মুসলমানদের ফেভারে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে কোন জাতির রক্ত নিয়ে বেশি খেলা হচ্ছে বলেন তো? কারণ কোন জাতিকে নিয়ে?
মুসলমানদেরকে নিয়েই গোটা পৃথিবীর ওয়ার্ল্ড যে পলিটিক্স, সেই প্রতিহিংসা বলেন, হিংসাত্মক মনোভাব বলেন, যেভাবেই যেদিক দিয়ে বলেন না কেন, সব কিছুর শিকার হচ্ছে আজকে মুসলিম উম্মাহ। সম্মানিত উপস্থিতি, এত জনগোষ্ঠী থাকার পরও, এত মুসলমান থাকার পরও এই অবস্থা কেন হচ্ছে? এটার মূল কারণ হলো মুসলিম আজকে ইসলাম থেকে কাছে না দূরে। মুসলিম আজকে একজন মুমিন আজকে কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। কোরআনটাকে শুধুমাত্র নাম সর্বস্ব একটি ধর্মীয় কিতাব তারা মনে করে। আমার দেশে একটা দুইটা দল নয়, যে দেশের 90% জনগোষ্ঠী হলো মুসলমান, সেই দেশের নন ইসলামী পার্টি বাদ দিয়ে শুধু ইসলামী পার্টির দিকেও যদি আমি তাকাই, বিভিন্ন গ্রুপিং সহ প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু একটি বিষয় বলেই ফেলি, আমার পাশে যিনি বসে আছেন অনেক মাজলুম দলের, তিনি একজন লিডার, তিনি নিজেও মাজলুম। 5 অগাস্টের কয়েকদিন আগে এই দেশে তৎকালীন গভর্নমেন্ট একটা দলকে নিষিদ্ধ করেছিল। কয়টা বলেন তো? এই দেশে কি একটাই দল? আসতে বলে একটাই দল? দল তো আরো ছিল। শুধু গুনে গুনে তারা বেছে বেছে কয়টা দল নিষিদ্ধ করেছিল? একটা দল। অঙ্ক বুঝে নিতে হয়। অঙ্ক নিজের মাথায় এটাকে চালিয়ে বের করে নিতে হয় ফলাফল। সাধারণ মানুষ হককে না চিনলেও বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। আসতে কন কেন? আসতে কন কেন? বাতিল কিন্তু ঠিকই হককে চিনে। তারা চেয়েছিল একটি নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করা, কিন্তু তারা না, তারা এমন জায়গায় হাত দিয়েছে, তারা নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করতে চায় নাই, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম কার? বলেন ইসলামটা কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কারো না। সম্মানিত ভাইয়েরা, ফেরাউন নমরুদের কথা আমরা মুহতারাম মেহমানের কাছ থেকে শুনেছি। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর বলেন তো? 1600 বছর। আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। চরিত্রের মিল আছে তো। ফেরাউনের ভিতরে এই নেশাটা ছিল, ক্ষমতায় থাকতেই হবে, ক্ষমতায় থাকতেই হবে। সেই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে তার ফ্যামিলি পর্যন্ত ধ্বংস করেছে, সে তার বউকে পর্যন্ত হত্যা করেছে, পরিবারকে ধ্বংস করেছে। এই ফেরাউন কম কিছু করেছে? অনেক কিছু করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হক যখন পেয়ে গেলেন, কালিমা গ্রহণ করে নিলেন। ফেরাউন এসে বলে, আসিয়া কি যেন শুনলাম। কে শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে ফেললো, তুমি অবলীলাই বলে ফেললে এটা, তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? উনি মুচকি হাসি মেরে বললেন, কি হবে? মরে যাব তো। আমি আল্লাহর কাছে চলে যেতে চাই, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করতে চাই না। শেষ পর্যন্ত ফেরাউন হিমশিম খেয়ে গেল, কি করা যায়। চরম একটা ক্রাইসিস মুহূর্তে পড়ে গেল। ফেরাউন হামানদের সঙ্গে পরামর্শ করলো, কি করা যায়, কি সিদ্ধান্ত নেওয়া যায়। হামান বলে দিল, বুকের শত্রু বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালামের কাছে শেষবারের মতো আলটিমেটাম দিয়ে ফেরাউন বলছে, আসিয়া তুমি হলে ইজিপ্টের ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই জনপদের তুমি হলে 2 নম্বরের নাগরিক, আমার পরেই তোমার দাম। তুমি এত বড় একটা সম্মানজনক অবস্থান থেকে তুমি কোন দিকে যাচ্ছ? সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতই বোঝানোর চেষ্টা করবেন না কেন, আপনি আমাকে ফেরাতে পারবেন না, কারণ আমি আমার রবের সন্ধান খুঁজে পেয়েছি। আমি আমার রবের কাছে সন্তুষ্ট চিত্ততা নিয়ে ফিরে যেতে চাই। আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। শেষ পর্যন্ত জল্লাদকে রেডি করা হলো। জল্লাদ প্রস্তুতি নিয়ে ফেললো।
তার কপালে করাত যখন সামনে প্রস্তুত করা হলো, শেষবারের মতো বলা হলো, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো। সংসার গেল, পরিবার গেল, সব মান সম্মান ডুবে যাচ্ছে। আসিয়া এখনো তোমার কি, এখনো তুমি চিন্তা করে দেখো, জীবনটাও কিন্তু চলে যাচ্ছে। মুচকি হাসি মেরে আসিয়া আলাইহিস সালাম সেই সময় তিনি আজ থেকে 4000 বছর আগে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আজও কোরআনে কোট করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কোরআনে কারীমের সূরা তাহরিমের মধ্যে কোট করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি করলেন। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায়া দাও, রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দাও, বাইতান একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর দিবা। বুয়ুতুন বহুবচন, বেশি ঘর চাইলেন না, চাইলেন মাত্র কয়টা ঘর? আসতে বলবেন না, কয়টা ঘর? কিন্তু সেই ঘরটা চাইলেন কার ঘরের সাথে? কার ঘরের সাথে? আল্লাহ ইনদাকা তোমার সাথে ছোট্ট একটা ঘর তুমি আমাকে দিয়ে দাও, ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি, এবং ফেরাউনের দুষ্কর্ম অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়া তুমি আমাকে এখান থেকে দুনিয়া থেকে বিদায় করে নাও। আমি চলে যেতে চাই। শহীদ হয়ে গেলেন, দুনিয়া থেকে সাক্ষ্য প্রমাণ করে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনা নর নারীদেরকে জানান দিয়ে দিলেন, হকের পক্ষে টিকে থাকতে গেলে এমন করে হাসি মুখে জীবন দিয়ে দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন শুধুমাত্র তার নেশা ছিল ক্ষমতা, পাওয়ার। আবু জেহেল শুধুমাত্র নেশা ছিল হলো ক্ষমতা। ফেরাউন জানতো মুসা সত্য নবী, জানতো সে। আবু জেহেল যেদিন বদর প্রান্তরে আসে, 3.5 থেকে 400 মাইল অতিক্রম করে লোহিত সাগরের পাশ দিয়ে এত কষ্ট করে 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তরে হাজির হলো। অথবা সাইবা, মুগিরা, ওয়ালিদ, এই সমস্ত কাফের মুশরিকরা বলে ফেললো, আবু জেহেল, এই যে কষ্ট করে আমরা এত দূর থেকে বদর প্রান্তর পর্যন্ত আসলাম যে লোকটার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আসলে সত্যি করে আবু জেহেল বলো তো, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল বলে ফেললো, আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কার বক্তব্য? আবু জেহেল। সবাই বলে ফেললো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেল বলে ফেললো, যুদ্ধ করতে আসার একমাত্র কারণ হলো চেয়ার। এই ক্ষমতাকে আমি কখনো হারাতে চাই না। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর তাদের রোগ একটাই ছিল, সেটা হলো অবৈধ ক্ষমতার মোহ। ঠিক কিনা বলেন? কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। যারা অবৈধ পন্থায় থাকতে চেয়েছে যুগে যুগে, আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্তে করে নিক্ষিপ্ত করেছেন। যুগে যুগে ইতিহাসগুলো তার বড় প্রমাণ। যুবকরা, তোমরা অনেক বড় অবদান রেখেছ। আমি তো ভাবছিলাম যুবকরা মনে হয় ধ্বংস হয়ে গেছে। ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ফ্রি ফায়ার, পাবজি, আর কি আর কি ক্যাসিনো, এই সমস্ত দিয়ে যুবক সমাজ মনে হয় ধ্বংস হয়ে গেল, মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। জায়গা মতো তারা হানা দিয়েছে, জায়গা মতো তারা আক্রমণ করেছে, আন্দোলন করেছে, বিজয়ের ডাক দিয়েছে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তোমরা বিজয় এনেছো, কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটাকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখার জন্য একমাত্র একটাই আদর্শ প্রয়োজন, একটাই উসওয়ায়ে হাসানা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা শুধুমাত্র একজন ব্যক্তি,
যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, যার চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক মহান রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের দিকে ফিরে আসো, সেই নবীর সিরাতকে ধরো, সেই নবীর আদর্শকে লালন করো, সেই নেতৃত্বকে তোমরা ধরে ফেলো। তোমাদেরকে মোকাবেলা করতে পারবে এমন কোন অপশক্তি তোমার সামনে দাঁড়াতে পারবে না। একটা সত্য আদর্শিক শক্তির সঙ্গে পৃথিবীর কোনো অবৈধ শক্তি টিকতে পারে না। তার বড় প্রমাণ হয়ে গেছে গত 5 অগাস্ট। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? প্রায় প্রায় কানে আসতো, ও মরা ছাড়া উপায় নাই, ও মরা ছাড়া উপায় নাই। কিন্তু উপায় কি ছিল না? উপায় কি বের হয় নাই? সে উপায় বের করে দিয়েছেন কে? আসতে বলে কে উপায় বের করে দিয়েছেন? এটা এমনি এমনি আসে নাই। বহু শহীদের রক্ত ঝরেছে, বহু মাজলুমের চোখের পানিতে বালিশ ভিজেছে, বহু মাজলুমের গোটা রাত সেই জেলখানার তাহাজ্জুদের নামাজে জায়নামাজ ভিজে গেছে। আপনা আপনি এই পুরস্কার আসে নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমার জীবনের প্রথম হজ হয়েছিল 2009 সালে। 2009 সালে আমার প্রথম হজের সফর। সেই প্রথম হজের সফরে আমি একজনকে পেয়েছিলাম, তিনি হচ্ছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে। তার জীবনের ছিল হলো ওটা শেষ হজের সফর। উনি গ্রেফতার হয়েছেন 2010 সালের 30 জুন। তো প্রথম সে হজের সফরে ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর দেশে মামলা তৈরি হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, আপনি দেশে গেলেই গ্রেফতার হবেন। আমার মনে হয়, আমাদের মনে হয় আপনার এই দেশেই থাকা উচিত, আপনি এখানে নাগরিকত্ব পাবেন, আপনি এই দেশেই থেকে যান। উনি শুনলেন, মুচকি হাসি মেরে জবাব দিয়ে বললেন, আমার দল, আমার যারা কর্মী, আমার দেশ, আমার জনগণ, আমি তাদেরকে এত বড় বিপদে ফেলে আমি আরামে বাইরে থাকব, এমন চরিত্র আমার রাসূল শেখান নাই। আমি দেশে ফিরবো, প্রয়োজনে জেল খাটবো, ফাঁসির মঞ্চে ঝুলবো, কিন্তু পালাবো না। আলেমরা পালায়? 16 বছর কত রাজাকারের গালি দিয়েছে, কেউ কি পাকিস্তান গেছে? কিন্তু দিল্লির যারা রাজাকার তারাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? ওদের চোখে মানায়, ওদের মুখে মানায় না আমরা পালাই, ওরা পালায়। আমরা দেশকে ভালোবাসি, আমরা পালাবো কোথায়, যাবো কোথায়? এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের ডেস্টিনেশন, ঠিক কিনা? আমাদের জীবন মরণ এখানেই সবকিছু। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, একটা কাজ এখন সামনে পড়ে আছে, সব তো দেখলাম আমরা। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, এই 53 বছর সব তো আমরা দেখলাম। সব দেখা তো শেষ। সবার নামের আগে মোহাম্মদ আছে, নবীর নামও আছে, সাহাবীদের নামও আছে, এই সমস্ত যারা সরকার গঠন করেছিলেন। মুসলিম পরিবারের সন্তান হওয়ার পর মিনিমাম নামাজের আইনটাও কোন সরকার তারা বাস্তবায়ন করে নাই। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর আমল কি করা? বলেন বলেন, কি কি বলেন, কি বলেন বলেন, কি? নামাজ। তাহলে ন্যূনতম নামাজের আইনটাও যারা 53 বছরে বাস্তবায়ন করতে পারে নাই, তারা কি করবে, তারা কি করতে পারে, আমাদের আর বোঝার দরকার নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।